আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার নগদের অ্যাপসে এমন একটা নাম্বার আছে যেটা আপনি ব্যবহার করে আপনি নিজের সেফটি থাকবেন। অনেক সময় আপনার নাম্বারে কিন্তু অপ্রত্যাশিত কল আসে। আপনি যখন বড় বড় নগদের লেনদেন করবেন তখন আপনাকে অনেক প্রতারক চক্র ওই নাম্বারটার মাধ্যমে কল করে কিন্তু আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে আপনার টাকা হাতিয়ে নেয়। তো আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে জানাবো আপনি কিভাবে আপনার নগদের ওই ভার্চুয়াল নাম্বারটা ব্যবহার করে আপনি ট্রানজেকশন করবেন। তবে ভিডিওর প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, যেটা হচ্ছে আপনি কিন্তু স্বাভাবিক যে ভার্চুয়াল কার্ডগুলো আছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ভার্চুয়াল যে কার্ডগুলো আছে ওই কার্ডের মতো এই নাম্বারটা ব্যবহার করা যাবে না। কারণ এই নাম্বারটা ব্যবহার করা যাবে জাস্ট নগদে যে লেনদেন গুলা আছে সেই লেনদেন গুলা, যে আপনার ট্রানজেকশনটা কমপ্লিট করার জন্য এই ভার্চুয়াল নাম্বারটা ব্যবহার করা যাবে। কোথা থেকে এই নাম্বারটা আপনি সংগ্রহ করবেন? এন্ড নগদ অ্যাপসে কিন্তু আপনার এই নাম্বারটা থাকবে যদি আপনার কেওয়াইসি ভেরিফিকেশন থাকে। কেওয়াইসি ভেরিফিকেশন যদি না থাকে তাহলে এই নাম্বারটা আপনি পাবেন না। আমি ভিডিওর স্ক্রিন রেকর্ডিং যে পার্ট আছে ওইখানে কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার করব। তার আগে বলে নিই যে এই নগদ ভার্চুয়াল নাম্বার দিয়ে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনি কি কি সুবিধাটা পাচ্ছেন। সুবিধাটা বলতে আমি বেশ কিছু সুবিধা বলবো না, একটাই সুবিধা, যেটা হচ্ছে আপনার নগদ নাম্বারটা গোপন থাকবে এবং আপনার ওই ভার্চুয়াল নাম্বারটা দিয়ে কিন্তু আপনি লেনদেন করবেন। ফলে আপনার কাছে যে প্রতারকরা যে কল করার একটা সুযোগ পেত সেটা পাবে না এবং আপনার অপ্রত্যাশিত কলের সম্ভাবনাটা কমে যাবে এবং ঝুঁকিটা কমে যাবে, নিরাপদ লেনদেন হবে। তবে আপনার নিজ দায়িত্বে কিন্তু আপনাকে নগদের যে ভার্চুয়াল নাম্বার আছে 16 ডিজিটের, ওটা কিন্তু সঠিক নাম্বারটা দিতে হবে। তো তার জন্য সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আপনি আপনার নগদের ভার্চুয়াল নাম্বারটা কালেক্ট করবেন এন্ড কিভাবে লেনদেনটা করবেন ভিডিওর সঙ্গে থাকুন। ভার্চুয়াল নাম্বার সংগ্রহ করার জন্য আপনাকে নগদ অ্যাপসের আমার নগদ অপশনে ক্লিক করতে হবে। এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রোফাইলের মতো যে আইকন আছে সেখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার নগদ মোবাইল নাম্বার, তার পাশে থাকবে আপনার ভার্চুয়াল নাম্বারটা। তো আমি এই ভার্চুয়াল নাম্বারটা দিয়ে লেনদেন করে আপনাদেরকে দেখাবো। সো টাকা ট্রানজেকশন হয় কি না দেখবো। দেখেন আমি এই ভার্চুয়াল নাম্বারটা আমি নোট করে নিলাম। নোট করে নেওয়ার পর এখন আরেকটা নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করে দেখবো। সো সেন্ড মানি অপশনে ক্লিক করে আমি ভার্চুয়াল নাম্বারটাতে টাকা পাঠানোর চেষ্টা করব। তার জন্য আমি সেন্ড মানি অপশনে ক্লিক করব। বাস সেন্ড মানি অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি 20 টাকা দিয়ে আমি ট্রাই করে দেখব। ওকে, সো এখানে প্রাপকের এখানে আমার নগদ যে ভার্চুয়াল নাম্বার আছে সেটা আমি 16 ডিজিটের নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কত টাকা পাঠাবো সেটাও আমি সিলেক্ট করব। আপনারাও সেম আপনার ভার্চুয়াল নাম্বারটা দিয়ে প্রথমে কম টাকা লেনদেন করে দেখতে পারেন। যদি আপনার লেনদেন সফল হয় তাহলে আপনি এটা দিয়ে আপনার লেনদেনের প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারেন। সো আমি এখানে 20 টাকা পাঠাবো, 20 টাকা পাঠিয়ে দেখবো যায় কিনা। দেন 20 টাকা দিয়ে দিলাম, এরপর পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করে দিয়ে দিলাম। তার জন্য আমি আমার ওই নগদ অ্যাপসে আসলাম। আসার পর আমার এই নগদে অ্যাকাউন্টে দেখেন মানে 20 টাকা চলে আসছে আর 5 টাকা হচ্ছে বোনাস। দেখেন রিসিভ মানিতে কিন্তু 20 টাকা দেখাচ্ছি।